আমার চরিত্রের নাম মিতুল, কিন্তু চরিত্রটির কাজ হচ্ছে সে অনেক বড় ব্যবসায়ী, কিন্তু সে আবার ফেসবুকে নিয়মিত প্রেমের কবিতা লেখে এবং তার সার্কেল তাকে ডিজিটাল কবি নামে সম্বোধন করে। তো এখানে ডিজিটাল কবি মিতুল চরিত্রে আছি, যে কিনা প্রতিদিন একটা না একটা ফেসবুকে প্রেমের কবিতা লিখবে এবং তার টার্গেট অডিয়েন্স হচ্ছে সুন্দরী রমণীরা। সে এই ছবিতে আমার আমার সঙ্গে ৩-৪ জন মেয়ে দেখানো হয়েছে, যারা কিনা আমাকে পছন্দ করে, আমার সান্নিধ্য চায়, বা বা তাদের সান্নিধ্য আমার ভালো লাগে। বেসিক্যালি একটা রোমান্টিক চরিত্র, একদম সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত এটার কন্টিনিউশন আছে। ছেলেটা রোমান্টিক। আপনারা তো জানেন যে সিনেমা অনেক দিন ধরে শুটিং হয়। কোনো ছবির ১ বছরে লেগে যায়, ৬ মাস লাগে, ৩ মাস লাগে, বা টানা ১ মাস লাগে। তো আমি এই ছবিতে প্রায় ৭ থেকে ৮ দিন শুটিং করেছি। এমন অনেক সময় হয়েছে যে আমার সাথে সিনেমার অন্যান্য আর্টিস্টদের দেখা হয়নি। সুতরাং আমার আসলে সজল ভাইয়ের সঙ্গে বা কায়েস আরজু ভাইয়ের সঙ্গে আমার দেখা সিনেমাতে হয়নি, কিন্তু আরজু ভাইয়ের সঙ্গে, শিরিন শিলার সঙ্গে সিনেমার সাইনিংয়ের দিন দেখা হয়েছিল। আমার সঙ্গে কো আর্টিস্ট ছিলেন রেবেকা ম্যাম, যিনি মায়ের চরিত্রে অভিনয় করেন। আমি পেয়েছি কচি খন্দকার ভাইকে। আমার সঙ্গে ৩টা মেয়ে ছিল। একটি মেয়ের নাম লাকি, একটা মেয়ের নাম অন্তর, আরেকজনের নাম মনে নাই। ওনারা ছিলেন। তো ভালো লাগে, মানে তারকাবহুল ছবিতে কি হয়, ডিরেক্টররা বা প্রডিউসাররা একসঙ্গে সব শিল্পীকে একদিনে আনতে পারেন না। শিডিউল জনিত সমস্যা থাকে, নানা সমস্যা থাকে। কিন্তু মাঝে মাঝে দেখা হয়ে গেছে, হয়তো ডাবিংয়ে দেখা হয়েছে, মুকি জাকারিয়া ভাইয়ের সঙ্গে আমার ডাবিংয়ে দেখা হয়েছে। বাট আমার সিকোয়েন্সগুলো ছিল, শিশির আহমেদ নামে একজন অভিনয় শিল্পী আছেন সিনেমাতে। আমি আর উনি, আমরা দুজন খুব ভালো বন্ধু, দুজনেই ব্যবসায়ী। করোনার পর তার ব্যবসার লস হয়, আমার ব্যবসার লস হয়, বাট আমি লাইফটাকে এনজয় করি। আমি তাকে মোটিভেট করি যে ব্যবসার লস তো করোনার পর সবারই হয়েছে, বা করোনাকালীন সবারই হয়েছে, চলো আমরা কুয়াকাটায় যাই, একটু হাওয়া বদল করে আসি। দ্যাটস ইট। কিন্তু অভিজ্ঞতা ভালো, কারণ আমি ট্রাভেল বা ট্যুরিজম বেস সিনেমা বাংলাদেশে খুব রেয়ার। হয়তো বা যদি বাংলাদেশে ১,০০০ সিনেমা হয়, একটা বা দুটা এরকম ছবি আছে। তো আমার ভালো লাগতো সবসময় এটা ভাবতে যে আমি যদি কখনো একটা ট্রাভেল ট্যুরিজম বেস সিনেমাতে অভিনয় করতে পারতাম। ফাইনালি এই সুযোগটা আসছে, আর আমি একটা সেকেন্ড ভাবি নাই, কারণ নানা রকম এক্সপেরিমেন্ট করার অভিজ্ঞতা আমার আছে। আমার এক একটা ছবি এখন পর্যন্ত আমার ১৮-২০টা সিনেমা মুক্তি পেয়েছে। কোনোটা রোমান্টিক সিনেমা, কোনোটা সোশ্যাল সিনেমা, কোনোটা অ্যাকশন সিনেমা। কিন্তু আমি ভাবছিলাম যে কখনো যদি এরকম স্কোপ আসে, একটা ট্রাভেল বেসড ছবিতে কাজ করব। তো আমি, মানে অ্যাট ফার্স্ট আই উড লাইক টু গিভ থ্যাঙ্কস ডিরেক্টর নাসিম শানিক অ্যান্ড প্রডিউসার মামুন ইসলাম ভাইয়া ফর গিভিং মি চান্স ইন দেয়ার ফিল্ম ব্যাচেলর ইন ট্রিপ। জীবনের একটা ডিফারেন্ট অভিজ্ঞতা হলো। ছবিটা ৩টা কারণে আমার জন্য খুব স্পেশাল। প্রথমত, জীবনের প্রথম আমি মিতুল চরিত্রে অভিনয় করেছি। দ্বিতীয়ত, শারদীয় দুর্গা উৎসবে কখনো আমার সিনেমা মুক্তি পায়নি, এটা প্রথম হচ্ছে। আর তৃতীয়ত, ট্রাভেল ট্যুরিজম বেস্ট ছবিতে আমি অভিনয় করছি। সো আমার জন্য ভালো লাগছে, কারণ আমি বাংলাদেশেরই নেটওয়ার্কের বাইরে আমি দেখছি। আর একটু যদি বলিউড দেখি, পুরোটা না হলেও আংশিক ট্রাভেল ট্যুরিজম বেস্ট ছিল। জিন্দেগি না মিলে দোবারা, ফারহান আখতারের আমি ডাই হার্ট ফ্যান। আমার আসলে মানে ট্রেন্ডে থাকা নায়কদের চেয়েও আমার একটু অফ ট্র্যাকের নায়কদের ভালো লাগে। রাহুল বোস, ইরফান খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী। কিন্তু আমার ফারহান আখতারকে আমার ভীষণ পছন্দ। তার বোন জয়া আখতার সিনেমাটা বানিয়েছেন। তো হয়তো বলিউডের মতো হবে না, কিন্তু কিছুটা হলো টাচ করতে পারবে, কারণ সিনেমার ডাবিং করতে গিয়ে আমি দেখেছি অসম্ভব ভালো কিছু লোকেশন ক্যাপচার হয়েছে এই সিনেমাতে। কুয়াকাটাটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে, আমার কাছে মনে হয় যে সিনেমাটার মধ্যে আমি আসলে একটা কুয়াকাটার উপর ডকুমেন্টারি দেখতে যাচ্ছি, এমন লাগছে ডাবিং করতে গিয়ে। জানি না অডিয়েন্সের কাছে কেমন লাগবে।